হাই বন্ধুরা, আমি জুহিতা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। কি ভাবছো এত জামা কাপড়ের মাঝে আমি কি করছি? আরে বাবা, সামনেই তো পুজো নাকি, তো পুজোর জন্য লাস্ট মোমেন্ট শপিং তো করতেই হবে। সেটা তো সবারই বাকি রয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের লাস্ট মোমেন্ট কে কি শপিং করছো আর কি কি বাকি রয়ে গেল। তো আমারও টুকটাক কিছু বাকি রয়ে গেছিলো। তো সেই জন্যই আমি যে কদিন মেদিনীপুরে ছিলাম কি শপিং করলাম সেরকম কিছু নয়, টুকটাক শপিং যেগুলো লাস্ট মোমেন্টে বাকি রয়ে যায় সবারই। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই ফার্স্ট দিন আমি চলে এসেছিলাম মায়ের সঙ্গে। কোথায়? এই যে V2-তে। এটা অবশ্য কিছুদিন আগেই মেদিনীপুরে ওপেনিং হয়েছিল। তো দেখাও হয়নি, মায়েরও দেখা হয়নি, তাই ভাবলাম মায়ের কিছু টুকটাক শপিং করার ছিল। তো মায়ের সাথে চলে এসেছিলাম কিন্তু একদম V2-তে। তো দেখো কি কি শপিং করলাম। এখানে কত ধরনের কালেকশন রয়েছে। এখানে একদম হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে ছেলেদের সেকশনটাও নিচে রয়েছে। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি একদম যেহেতু কিছু কেনার ছিল না সেরকম ছেলেদের, তো আমি একদম চলে এসেছিলাম মেয়েদের যে সেকশনটা সেখানে। আর অনেক কিছু কসমেটিক্সও দেখলাম এখানে রয়েছে। তার সাথে দেখো, এটা জামা কাপড়ের সেকশন। এখানে একদম মেয়েদের কুর্তি থেকে আরম্ভ করে টপ, প্লাজো, স্ট্রেট প্যান্টও খুব ভালো রিজনেবল প্রাইসে ছিল। এবং আরও অনেক কিছু টপস থেকে শুরু করে সব কিছুই বেশ রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর কিডস কালেকশন, এটা কিডস কালেকশন তো বলে কথাই নেই, খুবই ভালো, বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ইভানের জন্য কিনতে গিয়ে যেটা দেখলাম, সেটা আমি ওর সাইজ কিন্তু একটাও পাচ্ছিলাম না। বেশিরভাগই কিন্তু রয়েছে যেটা 6 থেকে 12 মান্থসের কালেকশন। ওর সাইজ খুঁজে খুঁজে অনেক পরে পেলাম, কিন্তু তখন আর কেনা হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করবো পরে যে মায়ের সাথে বেরিয়ে কী কী কিনলাম। আর এরপর দেখো, আমি নেক্সট দিন চলে এসেছিলাম যেটা, সেটা হচ্ছে যে তাঁত মেলাতে। মেদিনীপুরে যে তাঁত মেলা হয় মেদিনীপুরে জেলা পরিষদ হলে, সেখানেই পৌঁছে গেছিলাম। এটা কিন্তু আমার ফেভারিট জায়গা। যতই শপিং মল হোক না কেন, এরকম একটা তাঁত মেলা হলে কিন্তু আর কিছুই চাই না। এখানে মানুষের সব রকম জিনিসের খুব কম দামে খুব প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। যেমন এই যে দেখুন, বেডশিট থেকে আরম্ভ করে শুরু করে এই গামছাগুলো, এগুলো মানুষের কত জরুরি, কিন্তু এগুলোর হাটকে কালেকশন কিন্তু এখানে পাওয়া যায়, যেটা আমরা সবসময় বাজারে পেয়ে থাকি না। গামছাগুলো কিন্তু খুবই ভালো প্রাইসে খুব সুন্দর সুন্দর গামছা ছিল। আর শাড়ি তো বলে কথাই নেই। আর ডেলি ওয়্যারের চুড়িদার পিস থেকে শুরু করে শাড়ি, যেগুলো স্কুলে পরে যেতে কাজে লাগে, নিত্য প্রয়োজনীয়, সেই রকম শাড়ির কালেকশন কিন্তু দুর্দান্ত। আগে যখন মেদিনীপুরে থাকতাম, একদম যখন থাকতাম এখানে একদম পার্মানেন্টভাবে, তখন কিন্তু এটার জন্য আমি ওয়েট করে বসে থাকতাম স্কুলে পড়ে যাওয়ার জন্য শাড়ি, ডেলি ওয়্যার, চুড়িদার, কুর্তি এইগুলো। আর এই যে দেখুন, এই বেডশিটটা, এটা ঝাড়গ্রামের টেক্সট প্রিন্ট, ঝাড়গ্রাম বেডশিট নামে পরিচিত। এই বেডশিটের জন্য তো মানুষ অনেক ওয়েট করে থাকে। এখানে খুব কম দামে খুব ভালো প্রাইসে এই বেডশিটগুলো পাওয়া যায়। দেখেছেন তো কত পরিমাণ ভিড়। আর এটা হচ্ছে খাদির দোকান। এই যে খাদির দোকানে যে পাঞ্জাবিগুলো দেখছিলাম, এগুলোকে শর্ট কুর্তা বলা যেতে পারে, এগুলোর কালেকশন। এবং এখানে খাদি, ওদের অরিজিনাল যে খাদি গভর্নমেন্টের যে দোকানটা হয়, ওই খাদির তসর থেকে শুরু করে সিল্ক থেকে সব কিছুর কালেকশনই খুব ভালো থাকে। আর এই যে হরেক রকম শাড়ির কালেকশন বিভিন্ন দোকানে। আর এই যে কুর্তি, ডেলি ওয়্যার যে কুর্তিগুলো, সেগুলো খুব ভালো রয়েছে। আর এবারে যেটা সব থেকে ভালো দেখলাম তাঁতমেলার কালেকশন, সেটা হচ্ছে মেন্স শার্ট। মেন্স শার্টের কিন্তু দারুণ কালেকশন রয়েছিল। একদম পিওর কটন থেকে শুরু করে তসরের থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কালেকশন। আর এই যে দেখো, শাড়ি তো রয়েছে প্রচুর পরিমাণে। এই দোকানটা তো খুব ভালো কালেকশন ছিল, স্পেশালি এই যে খাদির ওড়নাগুলো, এগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই যে নেক্সট দোকানটায় এলাম, তো এখানেও অনেক শাড়ির কালেকশন আমার খুব পছন্দ হয়েছিল। আবার এই ভাই তো আমাকে মডেলও দেখিয়ে দিল, কেমন লাগছে পরে বা কীরকম প্রাইসে বাইরে বিক্রি হয়, এখানে কতটা কম প্রাইসে ওনারা দিচ্ছেন, তো সেটাই ওনারা বোঝাচ্ছিলেন। আর সত্যি শাড়ির প্রাইসগুলো আর কোয়ালিটি অনুযায়ী সত্যি খুব ভালো রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আমার তো এখানে একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল, এই খাদি বেশ বেনারসিগুলো, এই রেড কালারের যে খাদি বেনারসিটা, তারপরে ওই যে রেড ব্ল্যাকের যে শাড়িটা ছিল কটনের, এগুলো সত্যি খুব পছন্দ হয়েছিল। সকালের দিকে কোনো টুকটাক ওকেশনে এগুলো পরে কিন্তু অনায়াসেই বেরিয়ে যাওয়া যায়, দারুণ লাগে। দেখি চলো আর কি কি কালেকশন আছে দেখে নেওয়া যাক। তো
তো তাঁত মেলায় এরকমভাবে ঘুরে দেখতে আমার কিন্তু দারুণ লাগে। আর ওই যে বললাম ওই খাদি বেনারসির কালেকশনটা আমার খুব ভালো লাগছিল, তো ওগুলোই কালার অপশানগুলো আমি দেখে নিচ্ছিলাম। সত্যি কোয়ালিটি কিন্তু হাত দিয়ে দেখলাম খুবই ভালো। আর সিল্কের যে শাড়িগুলো আসে বেশি করে মুর্শিদাবাদ সিল্কের যে কালেকশনটা, ওটা তো আমার দারুণই লাগে। আগেও আমি এখান থেকে অনেক নিয়েছি। আর এই যে ডেলি ওয়্যারের যে চুড়িদার পিস আর বিভিন্ন থান পিস যেগুলো ছিল, সেগুলোর কালেকশনও খুব ভালো ছিল। আর এই দোকানে ওড়নাও ছিল প্রচণ্ড ভালো, যেমন ইক্কতের যে ওড়নাগুলো ছিল, তারপরে এই যে ভাগলপুরি সিল্কের যে ওড়নাগুলো ছিল, এটাও ভাগলপুরি তসরই বলে থাকি আমরা, তো ওনারা বললেন খাদি মটকা, যাই হোক খুব ভালো ভালো কালেকশন ছিল। তো সব শেষে কিন্তু বেরিয়ে পড়লাম খেতে। তো যাওয়ার সময় ভাবলাম কিছু কিনে নিয়ে যাই। তো মেদিনীপুরে আমরা বিরিয়ানি সাধারণত বিরিয়ানি মহল থেকেই খেয়ে থাকি। তো এবারে ভাবলাম যে মেদিনীপুরে এত খাবারের দোকান খুলছে নতুন নতুন, তো অন্য কোথাও থেকে বিরিয়ানিটা একটু ট্রাই করাই যাক। তো এখানে যে এই নির্ণয় হসপিটালের অপোজিটে যে রয়েছে বিরিয়ানি বাড়ি বলে, তো এটাও নতুন গ্রুপে রিভিউ দেখে, খাবারের গ্রুপে রিভিউ দেখে ভাবলাম যে কিনে নিয়ে যাই। তো মোটামুটি ছিল বিরিয়ানিটা। এরপর থার্ড দিন বেরিয়ে গেছিলাম সোজা একদম প্যান্টালুন্সে, কারণ ইভানকে নিয়ে আবার সাথে করে, কারণ ইভানের জন্য কিছু টুকটাক কেনার ছিল। তো এই দিন ইভানকে নিয়ে প্যান্টালুন্সে পৌঁছে গেছিলাম। আরও গেছিলাম রিলায়েন্সে, সেখানেও গেছিলাম। কিন্তু ইভানকে নিয়ে বেড়ানোর জন্য আর বলতে নেই যে সারাদিন কি হয়েছে না হয়েছে। তো এখানে দেখো বাচ্চাদের কালেকশন তো প্যান্টালুন্সের নো ডাউট খুবই ভালো। আর কুর্তির কালেকশন তো মেয়েদের বলে কথাই নেই, তবুও আমি বেশিক্ষণ টাইম দিতে পারিনি। ওর বাচ্চাদের যে কটা জিনিস ওর কেনার ছিল সেটা কিনেই বেরিয়ে গেছিলাম। দেখো কি দারুণ দারুণ হাফ শার্টগুলো রয়েছে, কত সুন্দর সুন্দর কালেকশন। কিন্তু ইভানের জন্য যেটাই পছন্দ হচ্ছিল সেটাই ওর সাইজে পাচ্ছিলাম না। ওর সাইজটা এখন এমন হয়েছে যে আমি খুঁজতে গেলে অর্ধেক জিনিস, খুব ভালো ভালো জিনিসগুলোর কালেকশন মানে ওর সাইজে পাই না। যাই হোক, তো এর মধ্যেই পছন্দ করে নিয়েছিলাম ওর জন্য। কিন্তু ও এতটাই ডিস্টার্ব করছিল, সব কিছু ঘেঁটে ফেলে দিচ্ছিল, কোলে তো থাকবেই না যেহেতু এখন হাঁটতে শিখে গেছে, তাই জন্য হেঁটে সব কিছু ঘেঁটে দেবে, সব ফেলেও দিচ্ছিল। তো যে যারা থাকেন ওনাদের সত্যিই খুবই ঝামেলা হচ্ছিল, কেন পুজোর সময় এমনিতে ওনাদের উপর এত চাপ থাকে, বারবার ওগুলো গোছাতে হয়। তারপর ওই বাচ্চা যদি সব ফেলে দেয় তো ওগুলো গোছানোর জন্য ওদের এক্সট্রা চাপ বেড়ে যায়। তাই ওকে নিয়েই ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম কেনার শেষে। এরপর খেতে তো হবেই, তাই চলে এসেছিলাম আবার এই দোকানটা তোমরা আগেও দেখেছো, মেদিনীপুর কলেজের মাঠের পাশে যে গলিটা, সেখানে যে দোকানটা। তো সেখান থেকে এবারে দাদা বললো যে এই চিকেন রোলটা নতুন ট্রাই করতে, এটার ভিতরে মেয়োনিজ দেওয়া ছিল, আমার তো দারুণ টেস্টি লেগেছিল রোলটা। তো ইভান প্রচুর বদমাশি করছিল, ওকেও একটু মুখে দিতে, যাই হোক একটু লাস্ট পর্যন্ত চুপ করেছিল, শুধুমাত্র ওকে চুপ করানোর জন্যই একটু দেওয়া হয়েছিল ওর মুখে। তো চলো এবার দেখাই তোমাকে যে 3 দিন ধরে কী কী শপিং করলাম টুকটাক, সেগুলো দেখে নেওয়া যাক। এই হাফ শার্ট টি শার্টটা, এটাও আমরা প্যান্টালুন্স থেকে ওর জন্য কিনেছিলাম। আর এই ফুল যে জিন্স প্যান্টটা, সেটাও ইভানের জন্য কেনা হয়েছিল প্যান্টালুন্স থেকে। আসলে ও দিদার খুব শখ হয়েছিল যে ও যেহেতু এখন হাঁটতে পারে, তাই জন্য ওর জন্য ফুল জিন্স কিনে দিতে। আমি অবশ্য জিন্সের প্যান্টের পক্ষপাতী এখনই নয়, কারণ এরপরে তো অনেক জিন্স পরবে, তাই জন্য আমি ওর জন্য কখনোই ফুল জিন্স কিনিনি। দু একটা শর্টসগুলো কিনেছিলাম তাও, কিন্তু যেহেতু ইভানের দিদানের হচ্ছে যে চাহিদা, যেহেতু ডিমান্ড যে কিনে দিতেই হবে ওকে, তো তাই জন্যই কিনে দিয়েছিলাম। আর এই যে যে খাদির যে শর্ট কুর্তাগুলো দেখছিলাম, সেগুলোই একটা কিনেছিলাম শ্বশুর মশাইয়ের জন্য। এগুলো গরমে পরে কিন্তু সত্যি খুব কমফোর্টেবল, আর উনিগুলো পরতে ভালোবাসেন তাই জন্য। আর এই যে দেখো ব্যাগটা, শান্তিনিকেতনের যে ব্যাগের দোকানটা এসেছিলো ওখান থেকে একটা ছোটো ব্যাগ কিনেছিলাম, হ্যান্ড ব্যাগ। এগুলো শাশুড়ি মা ইউজ করে, তো ওনার জন্য এই ব্যাগটা কিনেছিলাম। আর আমি কি কিনলাম, এই যে সালোয়ারের সেটটা, যেটা আমার ডেলি ব্যাগের জন্য বা স্কুলে পরে যাওয়ার জন্য লাগে, তো তাই জন্য ভাবলাম একটা সালোয়ার পিস কিনেই নিই। তো দেখো তোমাদের সঙ্গে কালার কম্বিনেশনটা শেয়ার করি। এটা ছিল একদম গ্রে কালার, আর তার সঙ্গে এই কালারের কম্বিনেশন। এটা অবশ্য আমার জন্য সৌনভ পছন্দ করে দিয়েছিল, ওর পছন্দ হলো এই কালারটা, বললো এটা নাও, তো আমিও দেখলাম বেশ ভালোই লাগবে কালারটা, তাই নিয়েও নিলাম। তো এরকমই কিছু টুকটাক শপিং করার ছিল। আর এই যে দেখো মায়ের সঙ্গে বেরিয়েছিলাম, মা অনেক কিছু কৌটো কিনেছিল ঘরের জন্য বিশাল মার্ট থেকে, তো আমাকেও কিনে দিয়েছিল এই টিফিন বক্সটা আর ছোটো ট্রেটা। এগুলো অনেক কিছু লেগে থাকে ঘরের প্রয়োজনীয়, শুধু পুজোর আগে তো নিজে সাজলে হয় না, ঘরকেও সাজাতে হয়, তো ঘরেরও কিছু রকম প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিন্তু লাগে। আর এই যে এই কুর্তিটা, এটা রিলায়েন্স থেকে কিনেছিলাম, এটা মায়ের জন্য।
এই যে দেখো, এটা মায়ের ডেলি ইউজের জন্য লাগে, মা ফিজিওথেরাপি যায় তো ওই জন্য ডেলি ইউজের জন্য মায়ের লাগে কুর্তি পালাজো, তো তাই জন্যই মা কিনেছিল এই কুর্তিটা। এরকমই টুকটাক কিছু শপিং ছিল যেগুলো এই 3 দিন ধরে একটু একটু করে বেরিয়ে হয়েছিল। আর লাস্ট দিন তো যেদিন ইভানকে নিয়ে বেড়ালাম সেদিন তো আর কোনো শপিংই হয়নি, শুধু ওরটা করে ঝটাপট বেরিয়ে গেছিলাম কেন এত ডিস্টার্ব করছিল। টাটা।